খামার যেটা আমাদের আমি গ্রামের ছেলে, শহরে বসবাসী, গ্রামের ছেলে, গরু নিয়ে শুরু থেকে জন্ম প্রতি গরু নিয়ে খেলামেলা। আমার 2018 সালে আমি একটা গরু খামার করছিলাম। তখন 15 টাকা বিদেশ শুরু করছিলাম 33 লক্ষ দিয়ে কিনে। তখন আমি 28 লক্ষ টাকা লস খাই, গরুগুলো অসুস্থ, বিভিন্ন পর্যায়ে লস খাই। লস খাওয়ার পরে মাথায় স্বপ্ন ছিল আমি গরু খামার করবো আবার নতুন করে। গত বছর কুরবানি ঈদের আগ থেকে শুরু করলাম। গত বছর কুরবানি ঈদের মোটামুটি একটা গরু বিক্রি করছি, লাভ না হলে সমান সমান। এই বছরে গরুর খাদ্যর যে দাম, যে বসি বস্তা এখন 1350 টাকা, এটা এখন 1850 টাকা। আমি 21টা গরু লালন পালন করছি। গরু আগে আরো কয়েকটা ছিল, বিক্রি করছি। এখন 15টা গরু বিক্রি করার টার্গেট। কিন্তু এখন বাজারের যে দ্রব্যমূল্যের দাম, গোখাদ্যের যে দাম, এই দাম অনুযায়ী আমি বর্তমান যেভাবে খরচ করছি, সেই খরচটা যদি বাহিরের কোনো গরু না আসে, ভারতীয় গরু না আসে, আমাদের ক্লান্তি কামারি যারা আছে, আমাদের মতো আরো 1টা 2টা 5টা গরু পালে, তারা ন্যায্য দামটা পাওয়ার আশা করা যায়। আর যদি বাহিরের গরু আমাদের বাংলাদেশে ঢুকে, আমি যেরকম লস কামো, আমার মতো আরো সব খামারে ক্লান্তি কামারে লস খাইলে তারা ভবিষ্যতের গরু পালার স্বপ্ন দেখবো না। যে আমার সাথে কালকে কথা হয়েছে, আমাদের আফতালি পারে মিজান মামা খামার দিচ্ছে, খামার সাইডে দিচ্ছে, চন্ডীগড় খামার, অনেক কয়েকজনের খামার সাইডে দিচ্ছে। কারণ আমাদের এত কষ্ট করে লালন পালন করার পরে যে বাজারে আমরা দামটা পাওয়ার আশা, আমরা সময় মতো দামটা পাই নাই। আমার কথা দেখবো, বাংলাদেশ সরকার আমাদের বর্তমান দেশনায়ক তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে আমাদের দুর্গাপুর কর্মকান্ডার ডিপুটি স্পিকার কামাল, উনিদের দিক নির্দেশনা যদি বাংলাদেশে বাইরে গরু না ঢুকে, আমাদের ক্লান্তি কামারিরা যারা আছে, বা 2-1টা গরু বলে, 5-7টা গরু বলে, 10টা গরু বলে, তারা একটা বাজারের লাভবান আশা করতে। আর যদি বাইরে গরু ঢুকে, আমি কোনো যে টাকা ইনভেস্ট করছি, আমার ক্ষতিটাই বেশি হবে। সকাল থেকে সারাদিন উঠিয়া ঘাস মানে বন ঘাস আনিয়া কাটিয়া, ক্ষেত থেকে কাটিয়া আনিয়া মিশিং দিয়া ফুললে আর পিছনে আসি খাওয়াইতেছি। আর গরু শুধু মিলে 19টা গরু, আমরা শুধু পরে মিলে 19টা গরু। এর মাঝে আমরা উপযুক্ত হয়েছে 13টা গরু আমরা কোরবানিতে ছেড়ে দেবো। 13টা গরু আমরা 13টা গরু উপযুক্ত করছি, কোরবানির সময় ছেড়ে দেবো। 13টা গরু আমরা দিবা কোরবানি, আমরা একটা আশা আবার আশা আছি যে আমরা একটু ভালো দাম পাই। কোরবানি ঈদে আশা আবার আশা আমরা এডে আছি, আমরা একটু ভালো দিব, একটু দাম পাই, আমরা এই আশা করতেছি। সারাদিন কষ্ট করি, সকাল থেকে রাতে 10টা পর্যন্ত গরুর খামার নিয়ে গাছ কাটি, বন পলি সবসময় গরুর রাজমত করতেছি। আশা করি যাতে আমরা কোরবানি ঈদে যাতে ন্যায্য মূল্য দাম পাই।